আলহামদুলিল্লাহ আজকে শরীয়তপুরে আমাদের যেই ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো, এখানে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম, বিজ্ঞ হুফাজে কেরাম, বিজ্ঞ কুরআয়ে কেরাম এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তারই ধারাবাহিকতা দেখছি আজকের শরীয়তপুরে কিছু আল্লাহ প্রেমী এবং মহানুভব, বড় হৃদয়ের এবং ইলম চর্চাকারী, কোরআন ভালো পড়তে জানেন এমন কিছু মানুষ কোরআনের এই চর্চাকে শরীয়তপুরে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, যাদের মধ্যে অন্যতম এই কোরআনের ছোঁয়ার যেই মুহতারাম ভাই আছেন জনাব ইমাদউদ্দিন সাহেব এবং জনাব মৌলানা সালাহউদ্দিন সাহেব। আমি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের এই প্রতিযোগিতার মূল্যায়ন করতে গিয়ে বলবো, আমি গত বছরও এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন দেখেছি যে বাচ্চাদের আগ্রহ অথবা তাদের পড়ার মধ্যে প্রতিযোগিতার প্রতি যেই আগ্রহ ততটা মনে হয়নি, কিন্তু এইবার আমার মনে হচ্ছে যে বাচ্চাদের মধ্যে এই বোধ এবং ওস্তাদদের মধ্যে একটা তলব তৈরি হয়েছে যে পড়া কীভাবে সুন্দর করতে হয় এবং এই পড়ার মাধ্যমে নিজেদেরকে কীভাবে আরও বেশি সম্মানিত এবং প্রতিষ্ঠিত করতে হয়, যার ফলশ্রুতিতে আজকে কিছু পড়ার তেলাওয়াত পেয়েছি। এই তেলাওয়াতগুলো শোনার পরে আমার মনে হয়নি, আমি তো বিচারক পাশের যিনি আছেন তাকে বলছিলাম মনে হয় ঢাকার ছাত্র এগুলো। ফাইনাল পর্বে 126 জন অংশগ্রহণ করেছিল। আজকে আমাদের পুরস্কার ছিল 10 পারা গ্রুপের প্রথম পুরস্কার ছিল ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল চার্জার ফ্যান, তৃতীয় পুরস্কার ছিল ব্লেন্ডার মেশিন। আর 5 পারা গ্রুপের প্রথম পুরস্কার ছিল কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার ছিল ডিনার সেট, তৃতীয় পুরস্কার ছিল প্রেসার কুকার। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে 126 জনকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধাপে পুরস্কৃত করেছি। কাউকে ক্রেস্ট, কাউকে কিতাব, কাউকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি। আমরা 2020 সনে এই প্রোগ্রাম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে স্বপ্ন এটা একটা জাতীয় পর্যায়ে আমরা নিয়ে যাব এবং এবছরই আমরা প্রায় 20টি জেলাতে ইনশাল্লাহ বাছাই পর্ব করব। সেখান থেকে যারা 1, 2, 3 হবে তাদেরকে জাতীয় পর্যায়ে আনবো। এরপরে আমরা যে কোনো একটা স্যাটেলাইট টেলিভিশনে এই প্রোগ্রামটা আমরা কাস্ট করার চেষ্টা করব। যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে একটা অনলাইন টেলিভিশনে আমরা এটার প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে আয়োজন ছিল, সেখানে বাংলাদেশের জাতীয় মানের কিছু হাফেজ কোরআন, কারিউল কোরআনরা ছিলেন এবং শরীয়তপুরের শিরোমণি যারা কোরআনের খেদমত করে শরীয়তপুরকে আবাদ করেছেন, শেখুল হুফাজ হাফেজ শওকত আলী সাহেব, এরপরে আমাদের সেরেতাজ হাফেজ আব্দুল সত্তার সাহেব হুজুর সহ তারা এই আজকের এই প্রোগ্রামে আগমন করে এই প্রোগ্রামের রৌনককে বৃদ্ধি করেছেন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর চাইতে আল্লাহ পাকের এই কালামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। মানে এখানে কোরআনের যেই যে ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলো, অত্যন্ত মানে খুশি, আমরা সকলেই খুশি আর কি। আলহামদুলিল্লাহ খুব আনন্দ এবং আনন্দের সাথেই আমরা এই কোরআনের এই সোয়াকে আমরা ইনশাল্লাহ কবুল করেছি। আল্লাহও যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও এই কোরআনের আদর্শের উপরে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন।